قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ পাক বললেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো, আমি নবীকে ফলো করো। আমি নবীর অনুকরণ যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর ভালোবাসা চাই না, পৃথিবীতে এমন কাউকে কি পাওয়া যাবে? সবাই আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহর মহব্বত চায়, কিন্তু আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ করতে হবে। এখন প্রশ্ন হলো, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুকরণ কেন লাগবে? আমরা সামাজিকভাবে দেখতে চাই, তিনটা কারণে একজন মানুষ আরেকজনকে ফলো করে অনুকরণ করে থাকে। তিনটা কারণ। এক নাম্বার, যদি সুন্দর হয়, দৈহিক যদি সুন্দর হয়, তাহলে মানুষেরা তাকে ভালোবাসে, তাকে পছন্দ করে। আজকের দুনিয়া, আজকের পৃথিবী সৌন্দর্যের পাগল। এমন কাউকে কি পাওয়া যাবে যে সৌন্দর্যকে পছন্দ করে না? কাউকে পাওয়া যাবে? ইন্নাল্লাহা জামিলুন, আল্লাহ নিজেই সুন্দর। ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজেই সৌন্দর্যকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলে। তাহলে সৌন্দর্যের পাগল সবাই। এদিক থেকে যদি অনুকরণীয় হয়ে থাকে নবীজি, তাহলে কিভাবে? নবীজির সৌন্দর্য কেমন ছিল? নবীজির সৌন্দর্যের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর একটা সূর্য আছে, সকাল বেলায় উদিত হয়, আর আমার ঘরে একটা সূর্য আছে, রাতের বেলায় এশার পরে উদিত হয়। নবীজি যখন আমার ঘরে আসতো, আম্মা জান বলেন, আমি একদিন শুয়ে হারিয়ে ফেললাম। আমি অপেক্ষা করলাম আমার নবী কখন ঘরের ভিতরে প্রবেশ করবেন। নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে ঘরের অন্ধকার দূর হয়ে গেল, ঘরটা আলোকিত হয়ে গেল। ওই আলোতে আমার হারানো সই আমি খুঁজে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীজির সৌন্দর্য কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে জুলাইখা পাগল হয়ে গিয়েছিল। যদিও ইউসুফকে লালন পালন করেছে ঘরের ভিতরে, ইউসুফের সৌন্দর্যে তার পালক মা তার সৌন্দর্যে পাগল হয়ে গিয়েছিল। এই কথা যখন লোক সমাজে ছড়িয়ে পড়ল, জুলাইখার বান্ধবীরা তিরস্কার করে, হাই, যাকে লালন পালন করেছে তার প্রেমে পাগল হয়ে গেছে। এই কথা যখন জুলাইখার কানে আসলো, বান্ধবীদেরকে ঘরের মধ্যে তার বাড়িতে দাওয়াত দিল, ভোজনের দাওয়াত করলো, তার হাতের মধ্যে ফল দিল, চাকু দিল প্রত্যেকের হাতে, আর বলে, আমি যখন অনুমতি দিব তখন ফল কেটে খাইবা নিজের হাতে, এর আগে কিন্তু কিছুই করতে পারবা না। আর এদিক থেকে ইউসুফ আলাইহিস সালামকে বলল যে তোমার শুধু কাজ হলো তাদের সামনে দিয়া তুমি হেঁটে চলে যাইবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার বান্ধবীর সামনে দিয়া হেঁটে যায়, আর জুলাইখা বান্ধবীদেরকে হুকুম দেয়, ফলগুলো কেটে কেটে খাও। ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে দিয়ে যায়, আর জুলাইখার বান্ধবীরা যখন ফল কাটে, তখন ফল কাটতে যাইয়া চেহারার সৌন্দর্য এত দেওয়ানা হয়ে গেছে, তারা ফল কাটতেছে না, হাত কাটতেছে, দেখার সুযোগ নাই। লক্ষ্য করে দেখে এক একজন ফল কাটার পরিবর্তে আঙ্গুল কেটে ফেলেছে, বাহু কেটে ফেলেছে, রক্তে শরীরটা রঙিন হয়ে গেছে। এবার জুলাইখা ডাক দিয়া বলে, হে বান্ধবীরা, যে ইউসুফের এক পলক দেখার কারণে, সৌন্দর্যের কারণে তোমরা ফল কাটতে যাইয়া হাত কেটেছ, আঙ্গুল কেটেছ, বাহু কেটেছ, এখন তোমরাই বলো যে ইউসুফকে আমি প্রতিনিয়ত দেখি, আমি একজন নারী হিসাবে আমার অবস্থাটা কেমন হতে পারে? জুলাইখার বান্ধবীরা নিশ্চুপ হয়ে গেল।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আপনার নবীর সৌন্দর্য কেমন ছিল। জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে যারা হাত কেটেছিল, বাহু কেটেছিল, আঙ্গুল কেটেছিল, আল্লাহর কসম তারা যদি আমার হাবিবের চেহারা দেখতো তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, টের পেত না। সুবহানাল্লাহ। তাহলে তিনটা কারণে একজন আরেকজনকে অনুসরণ করা হয়। এক নাম্বার হলো সৌন্দর্য। এক নাম্বার কি? সৌন্দর্য। আর দুইটা কারণ ইনশাআল্লাহ আগামী জুম্মা আলোচনা করা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের হায়াতকে কবুল করেন। আমরা সকলে পড়ছি আমিন।